হ্যালো ভিউয়ার্স, আসসালামু সকাল কিংবা বিকেলে আমরা অনেক সময় চায়ের জন্য বা এমনিতেই খাওয়ার জন্য অনেক কিছু বানানোর চিন্তা করে থাকি। বাসায় যদি থাকে আলু আর পাউরুটি, তাহলে আর টেনশন নেই, আপনি কিন্তু এমন সুন্দর একটা রেসিপি অনায়াসে বানিয়ে নিতে পারেন। এই রেসিপি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজাদার হয়। তাই এমন সুন্দর একটা রেসিপি বানাতে হলে আমার পুরো ভিডিওটি কিন্তু ওয়াচ করতে হবে। শুধুমাত্র দুটো আলু আর পাউরুটি দিয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি এত সুন্দর একটা রেসিপি আজকে বানিয়ে নেবেন। প্রথমে আমি 3টি আলু নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটি কাটারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা আলুকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলু খোসা ছাড়ানো হয়ে গেলে এভাবে আমি দুটো ভাগ করে আলুগুলোকে ছোটো ছোটো পিস করে নেব। যদি আপনি আলুগুলোকে একটু কেটে নেন তাহলে এটা সিদ্ধ করতে কিন্তু কম সময় লাগবে, চাইলে কেউ আস্তে ওটাই সিদ্ধ করতে পারে। এবার আমি সবগুলোকে কেটে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এই পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে এবার সিদ্ধ করে নেব। আর অন্যদিকে আমি এখানে 4-5টি কাঁচামরিচ কুচি করে নেব আর সাথে কিছু ধনিয়া পাতা কুচি করে নেব। আর নিয়ে নিব 3-4টি পেঁয়াজ কুচি। এবার আমি সিদ্ধ করা আলুগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে একটি ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো আমি এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এটা কেমনভাবে ম্যাশ করতে হবে যেন কোনো বড় টুকরো বা ছোট টুকরো না থাকে। এরপর আলুগুলোকে ম্যাশ করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 4-5টি মরিচ কুচি, চাট মশলা, স্বাদ মতো লবণ, জাস্ট এ পিঞ্চ জিরার গুঁড়ো, জাস্ট এ পিঞ্চ চিলি ফ্লেক্স এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 2টো পাউরুটি। তো এটাকে ব্লেন্ডিং করার জন্য আমরা এখানে কিছুটা পানি ব্যবহার করবো যেন পাউরুটিটা নরম হয়ে যায়। এবার আমি পাউরুটিটাকে ভেঙে সবগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পোরটা একদমই রেডি। তো এভাবে আলুর পোরটাকে নাস্তার একটা শেপ দেওয়ার জন্য আমি দেখুন কীভাবে এটাকে লম্বা আকৃতি করে নিচ্ছি। তো সাইড থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়েছি, এই শেপটি দেখতে সুন্দর লাগে। এরপর আমি ট্রায়াঙ্গলে একটি চাকুর সাহায্যে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি এই নাস্তাগুলোকে কেটে শেপ দিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করলে কিন্তু তোমরা ওভাবে বানিয়ে নিতে পারো। তারপর একটা একটা করে আমি প্লেটে তুলে নিচ্ছি। খেয়াল করে একটু পোরটাকে বানাতে হবে যেন পোরটা শক্ত থাকে, কারণ নাস্তার শেপ দেওয়ার জন্য যদি পোরটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। তাই পোরটাকে একটু শক্ত রাখতে হবে, তাহলে কিন্তু আপনিও এমন সুন্দর একটা শেপে নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন। এবার আমি এগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এটাকে ডুবো তেলে ভেজে নিতে পারে, আমি এখানে মিডিয়াম তেলে এটাকে ভেজে নেব। তো এবার আমি তেলটাকে গরম করে নিচ্ছি।
একটা একটু করে এভাবে আমি এখন নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তো একটা পাশ যখনই ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি উল্টিয়ে এটাকে আরেকটা পাশও ভেজে নেব। এটাকে কিন্তু একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, নাহলে উপরটা পড়ে যাবে, মুচমুচে হবে না। তাই মিডিয়াম আঁচে আপনি যখন একটু ভেজে নেবেন এটা মুচমুচে হবে, সাথে ভিতরটা অনেক সুন্দর হয়ে যাবে। তো দুইটা পাশে যখন উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নেব। এভাবে প্রত্যেকটি নাস্তা আমি আবারও তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আর যখনই এক পাশটা ব্রাউন কালার হয়ে আসবে তখন অন্য পাশটাও আমি ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। তো এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। সকাল কিংবা বিকালে যে কোনো সময় এই নাস্তাগুলো আপনি খেতে চাইলে কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। খেতে যেমন মজাদার, দেখতেও কিন্তু সবাই পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি আমার রেসিপিগুলোকে ইজি ওয়েতে রাখার জন্য আর একদমই হাতের কাছের উপকরণ দিয়ে তৈরি করার জন্য। তো এমন সুন্দর একটা রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরাও যদি এমন সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে নাও তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবে তোমাদের রেসিপিগুলো কেমন হয়েছে। আমি আবারও চেষ্টা করবো এমন সব ইজি রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হতে। সুবিধা তোমরা অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।